একটা আসামি, দুইজনই উকিল। কয়জন উকিল? দুইজন। উকিলের মধ্যে সম্পর্ক আবার বাপ বেটার। এইবার এক উকিলে আসামি ছাড়াবে আর এক উকিলে আসামিরে হাজতে ঢুকাবে। এবার দেখে যে ছেলের কথাও ঠিক, বাপের কথাও ঠিক। এবার জজ সাহেব বিপদে পড়ে গেছে। জজ সাহেব কয় যে রায় দেবো কোন দিক? ছেলে উঠে কয় রায় দিবেন আমার দিক। রায় আমার দিক দিবেন? কোন দিক দিবেন? আপনি পড়াশোনা বোঝেন না, রায় আমার দিক দিবেন। জজ করতেছে কেন তোমার দিক দেবো কেন? তোমার কথাও ঠিক, তোমার বাপের কথাও ঠিক। বলছে এই জন্য দিবেন যে আমি এলো উকিলের ঘরের উকিল আর আমার বাপ হলো মূর্খের ঘরের উকিল, কাজেই বোঝা গেল আইন আমি বেশি। খাদিজাতুল কুবরা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আসার বসার, দিনই কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে না। আমরা মনে করি যে পাগলে মনে হয় উদ্দেশ্য ছাড়া কাজ করে, আসলেও না। পাগল যে গাঁটি পিঠে নিয়ে বহন করে বা যেটা নিয়ে চলাফেরা করে, ওই বস্তাটা একটু টান দিয়ে দেখেন আপনার পিছন পিছন কত মায়া মহাব্বতের চোটে দৌড় দেয়। যদি না নিতে পারে রাস্তার উপরে চিৎকার করে শুয়ে পড়বে। কাজে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মহৎ এক উদ্দেশ্যে, বড় একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। তাফসীরের মধ্যে লেখেন আই লিয়ারিফুন, আমাকে চেনার জন্য। এই বান্দাদেরকে বানানোর পরে কেমন দামি বানাইছি, বানানোর পরে আমি নিজে ঘোষণা দিয়ে দিছি। কি ঘোষণা? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। কি করেছেন? আমাদেরকে সম্মানিত করেছি। এই জন্য আদম সন্তান কাররাম, সম্মানিত। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু বানাই নেই। কোন সুবহানাল্লাহ। এই জন্য বনি আদম কাররাম, সম্মানিত, আহসান, সুন্দর। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে গিয়েছে, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বাদে পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়াতে যায় এক তরিকার উপরে, একভাবে আসে। সেটা হলো মায়ের পেটের মাধ্যম দিয়ে আসে, কিন্তু যায় দুইভাবে। কয়ভাবে? দুইভাবে যায়। আল্লাহ বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। কিছু বান্দা তার রবের কাছে যায় মুজরিম, অপরাধী অবস্থায়। আর কিছু বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করে নেক আমল নিয়ে। কি নিয়ে? নেক আমল নিয়ে। এখন আমরা কোনটা করতে চাই ভাই? কোনটা করতে চাই? নেক আমল নিয়ে। নেক আমলের কারণে আল্লাহ তাআলা উম্মতকে দামি বানায় দেন। বদ আমলের কারণে সে নিজে লাঞ্ছিত হয়, সে নিজে লাঞ্ছিত হয়। এজন্য নেক আমল কি জিনিস, বদ আমল কি জিনিস আমরা চিনতাম না। আমরা আগে সকলেই বসবাস করতাম জান্নাতে। কোথায়? জান্নাতে। কোথায় বসবাস করতাম? জান্নাতে। এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে স্পষ্ট বলেন, আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে তোমরা সকলেই নেমে যাও। যারা আমরা পড়াশোনা করি, আরবি যারা বুঝি তারা বুঝবো, ইহবিত মানে তুমি বের হয়ে যাও, ইহবিত মানে তোমরা দুইজন বের হয়ে যাও। আল্লাহ বললেন ইহবিতু, তোমরা বের হয়ে যাও। বাংলা আমরা যারা পড়াশোনা করি, একের পরে যা আছে সব বহু বচন, কিন্তু আরবিতে সিস্টেমটা এরকম না। আরবিতে দুইয়ের পরে সব বহু বচন। আরবিতে কয়ের পরে বহু বচন? দুইয়ের পরে বহু বচন। তাহলে জান্নাত থেকে নাম ছিল কয়জন? কয়জন নাম ছিল? দুইজন, কিন্তু আল্লাহ বহু বচন ব্যবহার করছেন। ইহবিতু, বোঝা গেল এই দুইজনের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ আমরা ছিলাম। পৃথিবীর সমস্ত মানুষ আমরা ছিলাম। এই জন্য আল্লাহ বলেন তোমরা জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে নামায়া দিলেন। এইবার জান্নাতে যাওয়ার জন্য আবার আল্লাহ তাআলা একটা রশি পাঠালেন, যার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। যে এই রশি ধরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে যদি মজবুত করে ধরতে পারো আবার জান্নাতে চলে যাইতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য ধরা লাগবে না ভাই। ছোটবেলায় মা আর বাবা ছাড়া নানি বাড়ি কেউ আমরা চিনতাম?
চিনতাম না। নানা মা আর বাবার মাধ্যমেই তো নানা বাড়ি চিনছি, নাকি বলেন? চিনছি না? সেরকম ভাবে রসুলের মাধ্যমে আমরা আল্লাহর বাড়ি জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আমরা চিনছি। এই জন্য আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য যে কোরআন পাঠাবো এটাকে যদি মানো তাহলে সরাসরি জান্নাতে চলে যেতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠিয়েছি দুইটা জিনিস দ্বারা, একটা হলো কিতাব আর একটা হলো মিজান। মিজান মানে হলো দাড়িপাল্লা। মিজান মানে কি? দাড়িপাল্লা। কি কারণে? পরের অংশে বলে দিছেন লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষ যাতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। তাহলে বোঝা গেল যে আল্লাহ শুধু রিজালুল্লাহ পাঠাইছেন তা না, কিতাবুল্লাহ পাঠাইছেন। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, রিজালুল্লাহ মানে আল্লাহর নবীগণ। এই জন্য দুইটা জিনিস পাঠাইছেন, পাঠানোর পরে আমাদেরকে সঠিক রাস্তা দেখাইছেন। কি দেখাইছেন? সঠিক রাস্তা দেখাইছেন। এই জন্য সঠিক রাস্তা যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কিছু আমল করা লাগবে, কিছু আমল করতে হবে। এক হাদিসে আল্লাহ রসুল বলে গেছেন যে 3টা আমল বান্দার জারি থাকে, আর এক হাদিসে আছে 7 আমল। কয় আমল? 7 আমল। এই জন্য আমি ওই হাদিসটাই তেলাওয়াত করছি বা ওই হাদিসটাই পড়েছি, যাতে 7টা বললে কোনো একটা জিনিসকে আমরা এইভাবে মজবুত করে ধরতে পারি। 7টার কোনো একটা যদি আমরা চালু করে যেতে পারি, ইনশাআল্লাহ কেউ যদি আমার জন্য দোয়া করে তবুও সওয়াব পেতে থাকবো, কেউ যদি আমার জন্য দোয়া না করে তবুও ইনশাআল্লাহ সওয়াব পেতে থাকবো। আপনারা বিল গেটসের নাম শুনছেন না অনেকেই? এক সময় মনে হয় পুরা পৃথিবীর মধ্যেই ধনী ছিল। এই বিল গেটস খাবারের অভাবে একদিন গলায় ধরে নিয়ে মারা যেতে গেছে। পরে চিন্তা করছে আমার মতো মানুষ সংসার করে আর আমি আমার নিজের খাবার গুছাইতে পারি না। এই জন্য সে সফটওয়্যার আবিষ্কার করছে। এই সফটওয়্যার যদি আপনি ব্যবহার করেন এমনিই তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এখন আপনি যদি মনে করেন ইহুদি তারে টাকা দেব না, এই সিস্টেম নাই। তা আল্লাহ রসুল বললেন উম্মত দুনিয়া আজীবন থাকার জন্য যাও নাই, দুনিয়ায় ইচ্ছায় অনিচ্ছায় সারা লাগবেই। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। চোখের সামনে সব কিছু করতেছি, কিচ্ছু করতে পারতেছো না। সাদা চুলগুলি আমি পাকায় দিতেছি, কোনোভাবে ঠেকাইতে পারতেছো না। শরীরের টাইট চামড়াগুলো একেবারে ঘুষায় দিতেছি, কোনোভাবে ঠেকাইতে পারতেছো না, পারবাও না, কোনোভাবে পারবা না। কাজেই বোঝা গেল শরীর তোমার হইলেও শরীরের মধ্যে নিয়ন্ত্রণ কার? শরীরের মধ্যে নিয়ন্ত্রণ আমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা এমন হবে, কথাটা যদি বোঝার চেষ্টা করেন দিলের কান খাড়া করা লাগবে। আমি জিজ্ঞাসা করব দোষটা কার? আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে আসবে, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন আন তুজাদিলু নাফসিহা, বান্দা আমার কাছে আসার আগে আগেই নিজের শরীর আর নিজের নফস বা রূহ এই দুইটা দ্বন্দ্ব করতে করতে আমার কাছে আসবে। আল্লাহ বলেন জীবিত মানুষকে আমি বানিয়েছি 5টা জিনিস দ্বারা, আগুন, পানি, মাটি, বাতাস আর রূহ। তাহলে যে মারা গেল তার মধ্যে কি নাই? রূহ নাই। এই জন্য শরীয়তের হুকুম নাই। আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৃত্যু। যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের হুকুম তার উপরে থাকবে। বোঝা গেল আগুন, পানি, মাটি, বাতাস 4টে উপস্থিত আছে, না একটা। এই জন্য শরীয়তের হুকুম তার উপরে নাই। আল্লাহ বলেন ইয়াউমা তাতি কুল্লু নাফসিন আন তুজাদিলু নাফসিহা, মানুষ ওই দিন আমার কাছে আসার আগে আগেই নিজেরাই দ্বন্দ্ব করবে। দ্বন্দ্বটা হবে কিভাবে? এই রূহকে পুরা বডি বলবে দেখো ভাই দুনিয়াতে যত গুনাহ করেছি দোষ কিন্তু আমার না, দোষ হলো তোমার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন বানিয়েছিল তখন আমি একটা মূর্তি ছিলাম, আমার কোনো ক্ষমতা ছিল না, হাত নাড়াতে পারতাম না, জবান নাড়াতে পারতাম না, চক্ষু খুলতে পারতাম না, আমার কোনো ক্ষমতা ছিল না, আমি মূর্তির মতো পড়েছিলাম। তুমি যখন আমার মধ্যে ঢুকছো তখন আমি উঠে বসতে পারছি, উঠে দাঁড়াতে পেরেছি। কাজেই দোষটা আমার না, দোষটা তোমার। তুমি যদি আমার মধ্যে না যাইতে এই দুনিয়ার এই গুনায় আমি জড়াতাম না, এই দুনিয়ার এই গুনায় আমি জড়াতাম না। এইবার রূহ বডিকে বলবে দুনিয়াতে যত অকাম করছো, মিথ্যা কথা বলছো, আজকে আল্লাহর সামনে যে আমার অপরাধী করো না। কও দুনিয়াতে কি তুমি আমারে কোনোদিন দেখছো?
আসলে কি আমরা দেখছি? রুহ কে কে দেখছি কন্ত? আতিসা করেন, কে কে দেখছি? কেউ দেখি নাই। এখন কোন আল্লাহ বিচার করবে কার? দুইজনের লজিক ঠিক আছে না? কথাটা যদি বুঝেন মজা পাবেন, না বুঝলে মজা পাবেন না। ওই যে বিকরুনের মতো যদি হন তাহলে আর বুঝবেন না আপনি যে বিকরুনের বহু বচন কি, আবার ওই দিন অনেকের মুখস্থ হয়ে গেছে, তাহলে বুঝবেন না। এবার বডি বলবে দেখ আমার কোনো দোষ নাই, সত্যই দোষ নাই, আমি কিচ্ছু করি না, আমি তো মাটির মতো, মাটির মূর্তির মতো পড়েছিলাম, তুই যখন আমার মধ্যে গেছিস সমস্ত কাম করতে পারি, যে দোষটা কার তোর? এবার রূহ বলবে তুমি তো আমার কোনোদিন দেখো নাই, আল্লাহর সামনে না দেখা জিনিস তুমি সাক্ষী দিবা, এইবার তো গাড়ি বিপদ না? এবার দেখেন আসলে আমরাও ছাড়াইতে পারতাম না। মুফাসসিরিনে ইকরামরা আমাদেরকে চমৎকার উদাহরণগুলি দিয়ে দিয়ে, বাংলা উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে এত সুন্দর করে বুঝাইছেন। সত্যই আমার মনে হয় না যে একজনের সমাধান দিতে পারবেন। দুজনের কথাই ঠিক আছে, দুজনের কথাই ঠিক আছে। আমাদের দেশে এর আগে সম্ভবত মুসলমানের হাসি বা হিকায়াতুল লতিফ একটা ঘটনা পড়ছি। একটা আসামি, দুইজনই উকিল। কয়জন উকিল? দুইজন। উকিলের মধ্যে সম্পর্ক আবার বাপ বেটার। কি সম্পর্ক? বাপ বেটার। এইবার এক উকিলে আসামি ছাড়াবে, এক উকিলে আসামি ছাড়াবে, আর এক উকিলে আসামিরে হাজতে ঢুকাবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো এক উকিলে ছাড়াবে আর এক উকিলে ঢুকাবে। এখন দুইজনের মধ্যে সম্পর্ক কি? বাপ বেটার। এইবার দেখে যে ছেলের কথাও ঠিক, বাপের কথাও ঠিক। এবার জজ সাহেব বিপদে পড়ে গেছে। জজ সাহেব কয় যে রায় দেব কোন দিক? ছেলে উঠে কয় রায় দিবেন আমার দিক, রায় আমার দিক দিবেন। কোন দিক দিবেন? আপনি পড়াশোনা বুঝেন না, রায় আমার দিক দিবেন। জজ করতেছে কেন তোমার দিক দেবো কেন? তোমার কথাও ঠিক, তোমার বাপের কথাও ঠিক। বলছে এই জন্য দিবেন যে আমি এলো উকিলের ঘরের উকিল, আর আমার বাপ হলো মূর্খের ঘরের উকিল, কাজেই বোঝা গেল আইন আমি বেশি বুঝি, আইন আমি বেশি বুঝি, এই জন্য আপনি আমার দিক রায় দিবেন। এই জায়গায় একটা লজিক দেখানো গেছে, কিন্তু রূহ বডিরে দোষ দেয়, বডি রূহরে দোষ দেয়। আপনি লজিক দিবেন কি? দেখেন মুফাসসিরিনে ইকরাম চমৎকার একটা সমাধান দিয়েছেন। এইটা পড়ার পরে আসলে আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে যে আল্লাহ কত বড় জ্ঞানী বানাইছেন, যে কোরআনের সূক্ষ্ম জ্ঞানগুলি এরা কিভাবে বের করছে, কিভাবে বের করছে। দেখেন আমি আপনি নিজেই যদি এখন বুঝি, দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে, বিশাল একটা দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছে। আসলে তো দোষটা কার? মুফাসসিরিনে ইকরামরা চমৎকার সমাধান দিয়েছেন। কি সমাধান? মুফাসসিরিনে ইকরামরা বলেন যে দুইজন লোক, একজনের শুধু চোখ দুটো নাই, প্রথম জনের কি নাই? চোখ দুটো নাই। আর দ্বিতীয় জনের দুইটা ঠ্যাং নাই। দ্বিতীয় জনের কি নাই? দুইটা ঠ্যাং নাই। তাহলে প্রথম জনের কি নাই? চোখ নাই। দ্বিতীয় জনের কি নাই? ঠ্যাং নাই, হাঁটতে পারে না। এখন যার ঠ্যাং নাই, এই ঠ্যাং ছাড়া লোকরে, যার দুইটা চোখ নাই, সেই লোক কান্দে নিছে। কান্দে নিয়ে এখন মনে করেন যার দুইটা চোখ নাই সে তো সম্পূর্ণ সুস্থ, পাটা আছে। এখন ঘাড়ে যে বইছে তার চোখ অন্ধের চোখ না? বুঝছেন আমার কথা? এইবার দুইজন মিলে আম বাগান থেকে আম চুরি করছে। দুইজন মিলে আম বাগান থেকে আম চুরি করছে। তো এখন অপরাধী কয়জন হবে? কিন্তু দুইজনেই তো বাংলাদেশের ভোটারি কার্ড আছে, দুইজনই বাংলাদেশের নাগরিক। তাহলে অপরাধ শাস্তি কয়জনে দিবেন? হ্যাঁ, শাস্তি কয়জনে দিবেন? দুইজনের। দেখছেন মুফাসসিরিনে চমৎকার সমাধান দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই বডির মধ্যে রূহকে কন্ট্রোল করার ক্ষমতা দিয়ে দিছি। এখানে আমরা যারা বসা আছি, একটা মানুষেরও মন চাইতেছিল না যে বসে বসে কথা শুনি, তারপরেও মন রে জোর করে বসাইছি যে প্রতিদিন তো আর হয় না, আজকের মতো একটু কষ্ট হলেও বয়। আর যখন মনে করেন মন ছুটে যায়, কোনো কিছু দিয়ে তাকে বাঁধে রাখা যায় না, মন ছুটে গেছে, ছোট মেয়ের বাড়ি আমি যাবই যাবই, শুনে না। এখন যাইতে যাইতে পথে যায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই যে মৌতে টানিয়ে নিয়ে গেছিল রে, খালি খালি কি পরাণ ছুটছে, যাওয়াই লাগবে আসলে। এই জন্য দুইটাকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ কার কিসের মধ্যে দিয়ে দিছে? বডির মধ্যে দিয়ে দিছেন, বডির মধ্যে দিয়ে দিছেন। এই জন্য দুইজনের কিন্তু জবাবদিহিতা করা লাগবে। যে কেউ অন্যায় করলো, দুইজনই অন্যায় করছে। কয়জন অন্যায় করছে? দুইজন অন্যায় করছে। দেখেন কোরআন হাদিসে এটা হলো সঠিক আর সূক্ষ্ম জ্ঞান, সঠিক আর সূক্ষ্ম জ্ঞান। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন যে এই কোরআন তোমাদেরকে দিলাম, এই কোরআন দ্বারা অসংখ্য মানুষ হেদায়েত পাবে, আর এই কোরআন দ্বারা অসংখ্য মানুষ গোমরা হবে।